আজ আমি তোমাদের কাছে একটা সকালের ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। আমি বাড়িতে তৈরি করছি আজকে গোলা রুটি। তার জন্য এখানে পেঁয়াজ আর লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি, আর নেব 3 হাতা মতন এরকম ছোট গোল হাতার 3 হাতা ময়দা। এখানে তোমরা লঙ্কাটাকে অ্যাভয়েডও করতে পারো, যে যদি বাচ্চারা খায় সেই ক্ষেত্রে লঙ্কাটাকে অ্যাভয়েড করে হালকা একটু গোলমরিচের গুঁড়ো দিতে পারো। এই যে এখানে আমার 3 চামচ ময়দা নেওয়া হয়ে গেছে। এখানে আমি 2টো ডিম নিয়েছি, 2টো ডিমকে আমি এটার মধ্যে ভেঙে দিয়ে দেব। না, আমি যেহেতু 3 হাতা মতন ময়দা নিয়েছি, তাই এখানে আমি 2টো ডিম অ্যাড করলাম। এবার তোমাদের পরিমাণ মতন তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। তো যাই হোক, এখানে আমি 2টো ডিম ভেঙে এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে আমি এক এক করে বাকি জিনিসগুলো এতে অ্যাড করব। তারপরে দিলাম হচ্ছে আমি এখানে 2 চামচ মতন লবণ, ছোটো চামচের 2 চামচ লবণ, আর অল্প একটু জল, অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এখানে আমার ব্যাটারটা কিছুটা পরিমাণ গোলানো হয়ে গেছে। আমি এই পর্যায়ে আতপ চালের গুঁড়ি আমি কিছুটা পরিমাণ অ্যাড করছি। তাতে জিনিসটা ক্রিপসি টাইপের একটু খেতে হবে, স্বাদটা একটু অন্যরকম লাগবে, সেই জন্য এখানে আমি আতপ চালের গুঁড়িটাই অ্যাড করলাম। আর থিকনেসটা কিন্তু খুব মোটাও হবে না, খুব পাতলাও হবে না। তা যাই হোক, চলো আমি সম্পূর্ণটা গুলে নিই, তারপরে তোমাদের কাছে ফিরে আসছি। বন্ধুরা, আমি ঠিক এই রকম ব্যাটারটা তৈরি করেছি, না পাতলা না ঘন। তারপরে এদিকে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম। ফ্রাই প্যান গরম হতে আমি এটাতে কিছুটা পরিমাণ সাদা তেল অ্যাড করে দিলাম। দিয়ে আমি তেলটাকে চারিদিকে ঘুরিয়ে নিলাম। দিয়ে তারপরে আমি এখানে কিছুটা পরিমাণ ব্যাটার ওই তেলের মধ্যে দিয়ে এপিট ওপিট করে ভালোভাবে চেপে চেপে লাল লাল করে ভেজে নেব। এই যে আমার এক পিঠ ভাজা হয়ে গেছিলো, এরকম আমি আর এক পিঠ উল্টে আর এক পিঠও ভেজে নিয়ে এই যে তুলে নিলাম। আমি ঠিক একই পদ্ধতিতে আবার একটু তেল দিয়ে দিলাম, দিয়ে আবার ওরকম হাতা দিয়ে 2 হাতা মতন বাটার দিয়ে তারপরে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাল লাল করে ভেজে নেব। তোমরা একবার ট্রাই করো রেসিপিটি, এবং বাড়িতে কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। আর এই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই যে এখানে আমার 2টো ভাজা হয়ে গেছে, তা আমি এরকম করে সব কটা ভেজে নিই। তো এই দেখো বন্ধুরা, আমার এখানে সব কটা ভাজা কমপ্লিট। আমি সব কটা তুলে নিয়েছি। এবার সবাই টেস্ট করে দেখুক কেমন লাগে খেতে। তো এই যে দেখো, আমি এখানে টমেটো সস নিয়ে নিয়েছি। টমেটো সস দিয়ে এই এটাকে গোলা রুটি বলে, খাবো। তো তোমরা এভাবে ট্রাই করো এবং আমাকে কমেন্টে জানিও।